আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে সিজে ড্রপশিপিং ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট আমাদের শপিফাই স্টোরে ইম্পোর্ট করতে হয় খুব সহজেই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা সিজে ড্রপশিপিং ওয়েবসাইটটিতে প্রথমে আমরা প্রবেশ করব। তো আমি টাইপ করব সিজে ডিআরওপি SHIPPING ড্রপশিপিং লিখে যদি আমি সার্চ করি তো এখানে আমরা বিভিন্ন রকম সার্চ রেজাল্ট দেখতে পাবো। তো ধরুন এটা হচ্ছে আমাদের সিজে ড্রপশিপিং এর অফিসিয়াল ওয়েবসাইট। তো আমি যদি এটাতে ক্লিক করি তো এটি লোড হচ্ছে। এই হচ্ছে সিজে ড্রপশিপিং অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে আমাদের একটি অ্যাকাউন্ট থাকতে হবে। তো অ্যাকাউন্ট করা খুবই সহজ। আপনারা শুধুমাত্র এখানে যদি রেজিস্টারে ক্লিক করেন, আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিলেই আশা করি আপনারা অ্যাকাউন্টটা খুবই সহজে ক্রিয়েট করতে পারবেন। যেমন এখানে আমরা ইমেল দিব, পাসওয়ার্ড দিব, কনফার্ম পাসওয়ার্ড দিব এবং আই হ্যাভ দ্য ইনভিটেশন কোডে যদি ক্লিক করি তাহলে আমাদের ইমেইলে একটি অ্যাক্টিভেশন কোড যাবে। তো সেই কোডটি দিয়ে যদি আমি নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু সিজে ড্রপশিপিংয়ের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো যেহেতু আমাদের সিজে ড্রপশিপিং এর অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা রয়েছে, তো আমি আমাদের অ্যাকাউন্টে চলে যাব। তো এই হচ্ছে আমাদের সিজে ড্রপশিপিং এর অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে অলরেডি আমি আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে লগ ইন করে রেখেছি। তো আমি এখান থেকে যদি কোনো একটি প্রোডাক্ট ইম্পোর্ট করতে চাই, আমাদের প্রথমত যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমি যদি আমার শপিফাই স্টোরে চলে যাই এবং আমরা যদি প্রোডাক্টসে ক্লিক করি তো দেখুন এখানে যেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো রয়েছে, বিভিন্ন রকম ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে। যদি আমরা আমাদের মূল হোম পেজে যাই তাহলে আমরা স্পষ্ট দেখতে পাবো বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে। যেমন এখানে রয়েছে আওয়ার বেস্ট সেলিং কালেকশন, ইয়ার রিংস, তারপরে রিংস, তারপরে এখানে বিভিন্ন রকম রিংস রয়েছে, ব্রেসলেটস রয়েছে। যেমন এই যে এখানে রয়েছে আপনার রিং কালেকশন, ইয়াররিং কালেকশন, এরপরে রয়েছে ব্রেসলেট কালেকশন, জুয়েলারি কালেকশন। তো আমাদের এই সাইটটিতে অধিকাংশ হচ্ছে বিভিন্ন লেডিস যে আইটেমগুলো রয়েছে, জুয়েলারি আইটেম, সেগুলো আমরা এখানে লিস্ট করেছি সিজে ড্রপশিপিং থেকে। তো আমরা আমাদের টিউটোরিয়াল পারপাসে একটি দুইটি প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করে দেখব সিজে ড্রপশিপিং স্টোর থেকে। তো আমি চলে যাচ্ছি আমাদের সিজে ড্রপশিপিং ওয়েবসাইটে এবং আমরা ধরুন কোনো একটি রিং আমরা চয়েস করতে যাচ্ছি সিজে ড্রপশিপিং ওয়েবসাইট থেকে। তো আমাদের যেতে হবে হচ্ছে এই ক্যাটাগরিতে, যেমন এখানে ওমেন্স ক্লোথিং রয়েছে। তো আমরা অবশ্যই ক্লোথিং চুজ করব না, আমরা চুজ করব হচ্ছে জুয়েলারি অ্যান্ড ওয়াচেস। এই ক্যাটাগরিতে যদি আমি মাউস নিয়ে যাই তো আমাদের ডান পাশে কিছু ক্যাটাগরি শো করতেছে। তো আমি এখান থেকে সিলেক্ট করব হচ্ছে রিং ক্যাটাগরি। তো আমি রিংয়ে যদি ক্লিক করি তাহলে বিভিন্ন ধরনের রিং আমরা এখানে দেখতে পাবো। যেমন এখানে রয়েছে ফ্রেঞ্চ স্টাইল মাইক্রো ইনিশিয়ালাইজ, এটার প্রাইস হচ্ছে $1.55 থেকে $1.81, এবং এটার কোয়ান্টিটিতে যদি আমি মাউস নিই তাহলে এখানে দেখাবে এটা হচ্ছে চায়না ওয়্যার হাউসে রয়েছে। 2917টা প্রোডাক্ট অলরেডি এটা মানে স্টকে আছে। পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের রিং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। ধরুন আমরা ফার্স্টের এই রিং প্রোডাক্টটাই আমরা চাচ্ছি যে আমাদের শপিফাই স্টোরে আমাদের ইম্পোর্ট করতে। তো আমরা এখানে জাস্ট আমাদের যে নিচের অপশনটা রয়েছে অ্যাড টু মাই প্রোডাক্ট অপশন, তো আমি এখানে ক্লিক করব। এখানে লেখা হচ্ছে অ্যাডেড টু মাই প্রোডাক্ট সাকসেসফুলি, অর্থাৎ আমাদের এটি অ্যাড হয়ে গেছে। যখন আমরা কোনো একটি প্রোডাক্টকে অ্যাড করে ফেলবো এখানে মাউস নিয়ে গেলে লেখা উঠবে অ্যাডেড, এবং এখানে কর্নারে টপ লেফট কর্নারে একটি আমরা চেক সাইন দেখতে পাবো। কিন্তু দেখুন এখানে কিন্তু কোনো চেক সাইন নেই এবং এখানে অ্যাডেড লেখা নেই। ধরুন আমি এই প্রোডাক্টটিকেও চাচ্ছি আমাদের শপিফাই স্টোরে ইম্পোর্ট করতে, তো আমি এখানেও অ্যাড টু মাই প্রোডাক্ট অপশনে ক্লিক করব। দেন দেখুন এটা কিন্তু এখানে চেক মার্ক অপশন আছে এবং এখানে অ্যাডেড লেখা উঠেছে। তো আমাদের এই দুইটি প্রোডাক্ট এখন কোথায় অ্যাড হয়েছে তো সেটা দেখার জন্য আমাদের যেতে হবে এইখানে আমাদের সাইড বার থেকে মাই প্রোডাক্ট অপশনে ক্লিক করতে হবে। তো এটি লোড হচ্ছে। তো এখানে দেখুন আমরা যে দুইটি প্রোডাক্ট চুজ করেছিলাম এবং লিস্টে অ্যাড করেছিলাম, যেমন এই প্রোডাক্টটি ফ্রেঞ্চ,
স্টাইল মাইক্রো, এবং এটা ছিল হচ্ছে দ্বিতীয় প্রোডাক্টটি। ওকে, সো ধরুন আমরা এই দুইটি প্রোডাক্ট আমাদের শপিফাই স্টোরে লিস্ট করতে যাচ্ছি অথবা আপলোড করতে যাচ্ছি। তো আমরা এখানে লিস্ট যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। দেন এখানে আমাদের স্টোরের আইডি শো করতেছে A5066B। এটা হচ্ছে আমাদের স্টোরের আইডি। যদি আমি আমাদের স্টোরে চলে যাই এবং আমাদের লিংকের এই পাশটিতে একটু লক্ষ্য করি, তাহলে দেখুন আমাদের স্টোরের কিন্তু আইডি হচ্ছে A5066B, এবং এখানে কিন্তু সেটাই আমাদের এখানে শো করছে। অর্থাৎ আমরা আমাদের এই স্টোরটিকে এই সিজে ড্রপশিপিং অ্যাকাউন্টের সাথে অলরেডি আমরা কানেক্টেড করেছি দেখে এখানে এটি শো করতেছে। যদি আপনাদের এখানে এই ইটি আপনার স্টোরের এটা শো না করে, তো আপনারা এখানে ক্লিক করলেই আপনাদের এখানে একটা অপশন দেখাবে যে কোনো একটি স্টোরের সাথে কানেক্ট করতে। তো আপনারা এটিকে আশা করি কানেক্ট করে নিতে পারবেন, এটি খুবই সহজ। তো আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমাদের বলেছে চার্জ ট্যাক্স অপশন। যদি আমরা চাই আমাদের প্রোডাক্টের সাথে ট্যাক্স চার্জ করা হবে কাস্টমারদের থেকে, তো আমরা এখানে চেক মার্ক করতে পারি। এবং এখানে রয়েছে প্রোডাক্ট টাইপ, আমরা কোন টাইপের প্রোডাক্ট আমাদের শপিফাই স্টোরে নিচ্ছি। তো যেহেতু এটা রিং ক্যাটাগরির, তো আমরা এখান থেকে রিং ক্যাটাগরিটা সিলেক্ট করে নিব। এবং এখানে ভেন্ডর চাচ্ছে যে আমরা কোন স্টোরে আমরা এটা প্রোডাক্টটা করব। যেহেতু আমাদের স্টোরের নাম হচ্ছে ই মার্চেন্ট কাস্টমার সেন্টার, অর্থাৎ ই মার্চেন্টে আমরা নিব। তো আমরা এখান থেকে ই মার্চেন্ট যেটা রয়েছে সেটাকে চুজ করতে পারি, অথবা এইটাও কিন্তু ই মার্চেন্ট। তারপরে আমি আপনাদের এইটিকে সিলেক্ট করে দেখাই, দেখি এটা আমাদের ইম্পোর্ট হয় কিনা। এবং এখানে কালেকশন রয়েছে, বিভিন্ন রকম কালেকশন। তো আমি অলরেডি রিং কালেকশন নামে এখানে একটি কালেকশন ক্রিয়েট করে রেখেছি। যদি আমি আমাদের শপিফাই থেকে দেখাই, এই হচ্ছে আমাদের শপিফাই ড্যাশবোর্ডে কালেকশনে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু রিং নামে একটি কালেকশন অলরেডি ক্রিয়েট করা রয়েছে। তো এটি আমাদের এখানে শো করতেছে। আমি রিং কালেকশনটি চুজ করে নিব, এবং এখানে আমরা ধরুন ট্যাগ দিব হচ্ছে রিংস লিখে যদি ইন্টার প্রেস করি, দেখুন এখানে কিন্তু রিং ট্যাক্সটি এসে পড়েছে। এরপরে আমাদের ভেরিয়েন্টস প্রাইসিংয়ে যেতে হবে। দেন এখানে কিন্তু দেখুন বিভিন্ন ভেরিয়েন্টসের জন্য আমাদের প্রাইস এখানে আমাদের সেট করতে পারবো। যেমন এটা হচ্ছে সাইজ হচ্ছে 10, এটা হচ্ছে সাইজ 6, অর্থাৎ বিভিন্ন সাইজের রিং এখানে রয়েছে। বিভিন্ন সাইজের রিংয়ের জন্য ভিন্ন ভিন্ন এখানে কিন্তু প্রাইস দেওয়া রয়েছে। এবং সিজে প্রাইস হচ্ছে এত ডলারে আমরা সিজে ড্রপশিপিং সাইট থেকে নিতে পারবো। এবং শিপিং ফি পড়বে হচ্ছে 4 এত, এবং এই দুইটাকে যদি আমরা এডিশন করি অথবা যোগ করি, তাহলে কিন্তু আমরা $9.17 আমরা টোটাল ড্রপশিপিং প্রাইস পাবো। তো ধরুন এটা হচ্ছে আমাদের টোটাল এক্সপেন্স, এবং আমরা চাচ্ছি যে এই প্রোডাক্টটিতে $5 রেভিনিউ জেনারেট করতে। তো এটার সাথে যদি আমি 5 প্লাস করি, ধরুন এটা হচ্ছে 9.17 না, এটা হচ্ছে $10। এর সাথে যদি আমি $5 অ্যাড করি, তাহলে এখানে হয়ে যাবে আমাদের $15। আমি এখানে 15 অ্যাড করে নিলাম। পরবর্তীটাও ধরুন আমি 15 অ্যাড করে নিব, এরপরেরটা 15, এরপরেরটা 15, এইভাবে করে আমি প্রতিটা ইস্যুতেই প্রাইসই আমরা 15 করে নিলাম। দেন হচ্ছে আমাদের এখানে আর কিছু করতে হবে না। এটা চায়না ওয়্যারহাউস থাকবে, ইউএস আমেরিকা। এটা হচ্ছে শিপ মাই অর্ডার মোস্ট টু, এটা যেটা আছে থাকুক। সিজে প্যাকেট অর্ডিনারি, এটা যেভাবে আছে থাকবে, প্রবলেম নাই। দেন হচ্ছে আমরা লিস্ট ইট নাওতে যদি ক্লিক করি, এখানে দেখুন আমাদের দেখাচ্ছে প্লিজ ওয়েট অ্যাজ দিস মে টেক আ ফিউ মিনিটস, লিস্টিং প্রোগ্রেস। আচ্ছা, আমরা একটু ওয়েট করব এখানে। আশা করি কিছু সময়ের মধ্যেই প্রোডাক্টটি আমাদের স্টোরে ইম্পোর্ট হয়ে যাবে। দেখুন আমাদের প্রোডাক্টটি কিন্তু অলরেডি লিস্টেড হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের স্টোরে চলে গিয়েছে। এই জন্য এখানে লেখা দিয়েছে দ্য প্রোডাক্ট হ্যাজ বিন লিস্টেড টু ইয়োর স্টোর সাকসেসফুলি, অর্থাৎ আমাদের স্টোরে কিন্তু এই প্রোডাক্টটি চলে গিয়েছে। তো আমি যদি এই পপআপটিকে কেটে দিই এবং আমাদের মাই প্রোডাক্টে যদি আবার ক্লিক করি, এখানে দেখুন আমাদের এখানে হয়তো বা 1 দেখাচ্ছে না। যদি আমি এখানে রিলোডে ক্লিক করি, দেখুন এখানে 1 লেখা আসবে। এখানে এই যে দেখুন এই প্রোডাক্টটি কিন্তু এখন আমরা ইম্পোর্ট করেছি, সো এখানে আমাদের 1 লেখা উঠেছে। এবং এই প্রোডাক্টটি কিন্তু এখন আমরা ইম্পোর্ট করিনি। তো চলুন আমরা এটাকে দেখে আসি আমাদের প্রোডাক্টটি কি আমাদের স্টোরে ইম্পোর্ট হয়েছে কিনা। আমি চলে যাব আমাদের শপিফাই স্টোরে, এবং আমি প্রোডাক্টে যদি ক্লিক করি,
এবং এই পেজ থেকে যদি আমি রিলোড করি এখানে আমাদের প্রোডাক্টটি শো করবে। যদি আমি এটাকে ফিল্টার আউট করতে চাই, সো আমি এখানে ক্লিক করব, এখানে সর্ট থেকে আপডেটেডে ক্লিক করব, দেন এখানে নিউয়েস্ট ফার্স্টে ক্লিক করব। ওকে, সো দেখুন এখানে কিন্তু শাইনিং স্টারস, যদি আমি এখানে চলে যাই দেখুন এই যে শাইনিং স্টারস শাইনিং নিউ স্টাইল $4.70। তো এই প্রোডাক্টটি কিন্তু এখানে এসে গেছে। আমি যদি এটাকে ক্লিক করি তাহলে এটাকে আমি প্রপারলি দেখতে পারবো। দেখুন এই প্রোডাক্টটি কিন্তু আমরা এখান থেকে ইম্পোর্ট করেছি। সো চলুন আমরা নতুন একটি প্রোডাক্ট ইম্পোর্ট করে দেখি। সো এই প্রোডাক্টটি আমরা যেহেতু ইম্পোর্ট করব, আমাদের এখানে লিস্ট বাটনে ক্লিক করতে হবে। দেন এখানে আমাদের স্টোরটা অলরেডি সিলেকশন করা রয়েছে, আমরা শুধু চার্জ ট্যাক্সে ক্লিক করব। দেন এখানে ব্রেসলেট দেওয়া রয়েছে, আমরা এখানে রিংটা চুজ করে নিব, রিংস, এবং এখানে যে ভেন্ডরটা রয়েছে সেটাই থাকবে। আর এখানে ইচ্ছা করলে আমরা টাইটেল কাস্টম কোনো টাইটেল ইউজ করতে পারি এসইও পারপাসে। এবং এখানে আমাদের কালেকশন সিলেক্ট করতে বলেছে, তো আমি রিং কালেকশন যেটা রয়েছে সেটা চুজ করে দিব এবং এখানে ট্যাক্স হিসেবে রিংস লিখে এন্টার করব। দেন এখানে পরবর্তী আমাদের ভেরিয়েন্ট প্রাইসিংয়ে ক্লিক করতে হবে। তো আমাদের এখানে দুইটা ভেরিয়েন্ট রয়েছে। প্রথম ভেরিয়েন্টটা হচ্ছে $6, অর্থাৎ আপনার শিপিং ফি এবং সিজে প্রাইস মিলিয়ে হচ্ছে $6 চার্জ পড়ে। তো ধরুন আমরা এখানে $4 আমরা রেভিনিউ চাচ্ছি, তো এখানে আমি 4 দিয়ে দিব। এখানে 4 না, আমরা এটার সাথে 4 অ্যাড করলে এখানে ধরুন আমাদের $6 রয়েছে, $4 অ্যাড করলে এখানে হবে আমাদের $10, এবং এখানে আমি $10 দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের চার্জটা অ্যাড হওয়াতে এখানে 12 পয়েন্ট এত আসছে। আমাদের মূল প্রাইস হচ্ছে 10 এবং চার্জ যদি ট্যাক্সটা চার্জ করা হয় তাহলে এখানে 12.86 হবে। তো আমি এখানে লিস্ট ইট নাওতে ক্লিক করব। তো লিস্টিং ইন প্রোগ্রেস, এটি লিস্টিং হচ্ছে, আমাদের অল্প একটু কিছু সময় ওয়েট করতে হবে। তো দেখুন এখানে কিন্তু লিস্টেড সাকসেসফুলি লেখা উঠেছে, দ্য প্রোডাক্ট হ্যাজ বিন লিস্টেড টু ইয়োর স্টোর সাকসেসফুলি, অর্থাৎ এই প্রোডাক্টটিও আমরা আমাদের স্টোরটিতে ইম্পোর্ট করতে পেরেছি। আমি এই ক্রস ক্লিক করব এবং এখানে দেখুন 0 লেখা রয়েছে। আমি যদি এই ট্যাবটিকে রিলোড করি এখানে আমাদের 1 লেখা উঠবে, অর্থাৎ আমরা একটি স্টোরে এটিকে ইম্পোর্ট করে ফেলেছি। ধরে নিব এটা ইম্পোর্ট হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু 1 লেখা উঠেছে, অর্থাৎ আমরা ধরে নিতে পারি এটা আমাদের স্টোরে চলে গেছে। আমি যদি এটাকে রিলোড করি তো দেখবেন এখানে শাইনিং স্টার রয়েছে, এর উপর একটি নতুন প্রোডাক্ট আসবে। তো আমি রিলোড করে দেখতেছি, দেখুন এখানে কিন্তু আমাদের যে প্রোডাক্টটি এখানে ছিল ফ্রেঞ্চ স্টাইল মাইক্রো ইনলেট, দেখুন এখানে কিন্তু আমাদের সেটে আসছে ফ্রেঞ্চ স্টাইল মাইক্রো ইনলেট, এটাই কিন্তু আমাদের এখানে অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, সো আমরা দেখলাম কিভাবে একটি সিজে ড্রপশিপিং ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট আমরা আমাদের শপিফাই স্টোরে ইম্পোর্ট করতে পারি খুব সহজেই। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।